আমি বিএনপি করতাম। এই আজকে বিএনপি আমাদের মাঝে আজকে আব্বাস ভাই এসেছে, ঈদ লাগতেছে। আমাদের আব্বাস ভাইকে অনেক শুভেচ্ছা জানাই। মতিঝিলের মাটি আব্বাস ভাইয়ের ঘাঁটি। এটা ফ্যামিলি কার্ড, এটা টাকার মেশিনে ঢুকালেই টাকা বের হবে। কি ভাবছেন টাকা বের হবে? আপনার জন্য বাংশ রেডি হচ্ছে। মনে রাখবেন, উই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান। ইনশাআল্লাহ আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করব। গাইজ, নেতার এই প্ল্যানটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। আজকের ভিডিওতে থাকছে বিএনপি নেতাদের কিছু ভাইরাল বক্তব্য, মজার সব ডায়লগ আর এমন কিছু কথা যেগুলো শুনে আপনিও হাসতে বাধ্য হবেন আর মনে মনে বলবেন, ভাই এটা রাজনীতি নাকি কমেডি শো। আশা করি আজকে আমি বেশি কিছু বলার জন্য দাঁড়াই নাই। আমি দাঁড়িয়েছি মানুষ শিশকে কিভাবে রাঙ্গুনিয়াকে যুক্ত করে কিভাবে সংসদে পাঠাতে হয় এটা চাই, কোনো বিল নাই। रुको जरा सबर करो। আমার বেশি কিছু বক্তব্য দিতে চাই না। আমার একটাই বক্তব্য, আমরা বিএনপি পরিবার, আমাদের ভিতরে কোনো বেচার নেই, কোনো গ্রুপিং নেই। আমরা সবাই ভাই ভাই, আমাদেরকে কেউ দমাতে রাখতে পারবে না। আমরা জনশক্তির পক্ষ নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, রাঙ্গুনিয়া জাতীয় দল জিন্দাবাদ, শহীদ জিয়া, ওমর হক, কালাল জিয়া সুস্থ হোক, তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ। এটা একটু বেশি হয়ে গেল না? আসলেই ভাই, বাংলাদেশের জন্ম না নিলে এমন চিন্তাধারার রাজনীতি মিস করাই স্বাভাবিক। শুনুন আমাদের নেতা তারেক রহমানের আরো একটি দুর্দান্ত পরিকল্পনা। বছরে আমরা 25 কোটি গাছ আমরা রোপণ করতে চাই, বছরে 4 থেকে 5 কোটি গাছ। আমরা সমগ্র বাংলাদেশে 20,000-এর মতন কিলোমিটারের মতন খাল আমরা খনন করতে চাই। 20,000 কিলোমিটার খাল খনন আপনি করতে চান 5 বছরে? দৈনিক গড়ে 11 কিলোমিটার খাল খনন করতে হবে। 50 কোটি বৃক্ষরোপণ যদি আপনি করতে চান, প্রতিদিন 2,73,000 গাছ রোপণ করতে হবে। লিখে রাখেন, দেশটাই তো থাকবে না। 20,000 কিলোমিটার খাল খনন করলে সব নদী। আর 50 কোটি বৃক্ষরোপণ কইরে দেখেন তো দেশে ল্যান্ড থাকে কিনা। না ঠিক আছে, আমরা সবাই গাছের ডালে ঘর ভারী বানাবো। আর এদিকে আমাদের ওবায়দুল কাকু কি বলেছিলেন একবার শুনুন। লিখো নাম ছিঁড়ে যাবে, ব্যানারে লিখো নাম মুছে যাবে, পাথরে লিখো নাম হয়ে যাবে, হৃদয়ে লিখো নাম হয়ে। এই দেখো, সত্যি বলতে কি আজকের দিনে আপনাকে খুব মিস করি। এদিকে নেতার ডায়লগ যখন মিলে না। সবাই মিলে করব কাজ। জোরে আরো, সবাই মিলে করব কাজ, করব আমাদের বাংলাদেশ। ডায়লগটা এমন হওয়া উচিত ছিল, সবাই মিলে করব কাজ, মিলেমিশে খাবো। আর যখন নেতা থেকে ফ্যামিলি কার্ড নেওয়ার কথা আসে, এটা ফ্যামিলি কার্ড, এটা টাকার মেশিনে ঢুকালেই টাকা বের হবে। কি ভাবছেন টাকা বের হবে? আপনার জন্য বাংশ রেডি হচ্ছে। আসলেই কি ফ্যামিলি কার্ডের নামে বাস রেডি হচ্ছে? আপনারা কি বুঝলেন? এদিকে এক অভিনেত্রী জামাতে ইসলাম নিয়ে কি বলে শুনুন। কি পরিমাণ যাওরা চিন্তা করছে। অন্যদিকে আমার এলাকার এক ছোট ভাইয়ের অবস্থা। কথা মাথায় রাখবেন, ধানের শীষ এলে কিন্তু সবাইকে একটা একটা করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। ছোটবেলার থেকে আমি বিএনপি করতাম। এই আজকে বিএনপি আমাদের মাঝে আজকে আব্বাস ভাই এসেছে, ঈদ লাগতেছে। আমাদের আব্বাস ভাইকে অনেক শুভেচ্ছা জানাই। মতিঝিলের মাটি আব্বাস ভাইয়ের ঘাঁটি। তারও ভাই, তার বাবারও ভাই, সে নাকি ছোটবেলা থেকে বিএনপি করে। বাইরে ভাই ওরে কেউ স্কুলে পাঠায়। এদিকে এক নেতা বলেছেন তারেক রহমানের নাম মুখে নিলে নাকি অজু করে নিতে হবে। উচ্চারণ করতে হলে তারেক রহমানের উজু করে নামটি উচ্চারণ করবেন। रुको जरा যার নাম উচ্চারণ করলে মুখটা পবিত্র হয়ে যায়। सबर करो। শহীদ জিয়া রহমানের নাম নিলে প্রতিদিন ব্যস্ত দিচ্ছে। আমরা ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাত পাবো, এটা আমরা বলতে পারি। আদর্শবান দল ধানের শীষের দল।
রোজা নামাজ হাওয়া টাকা কিচ্ছু লাগবে না, দানের শেষে ভোট দিলে বেঁচে যাইতে পারবে। এদেরকে আপনি কি বলবেন? শয়তানও এগুলো দেখে ভয় পেয়ে যায়। আরেকজন নাস্তিক আবার বলছে জিয়াউর রহমান জন্ম না নিলে নাকি পৃথিবী সৃষ্টি হতো না। এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জন্ম না নিলে হয়তো বা পৃথিবী সৃষ্টি হতো না। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर, चलो तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा। ইবলিস শয়তানও ফেল ভাই এদের কাছে। আমাদের ওবায়দুল কাকুর মন খারাপ থাকলে যা হয় আর কি। নতুন বছরে আপনার পরিকল্পনা কি? একটুকু মানে বছরটা কিভাবে কাটাবেন? একটা শব্দ বলবো না। বিয়ে করার কোনো পরিকল্পনা আছে কি? হ্যাঁ? বিয়ে করার কোনো পরিকল্পনা আছে কি? না, সেটাও বলবো। আর অন্যদিকে এই দুই নেতা কি বলে একবার শুনুন। সবচেয়ে বড় আলেম আল্লামা মির্জা আব্বাস খালি উল্টো পাল্টার কথা কয়, মানে পায়ে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়। আমার বাসায় আপনারা এসে চা খাই যান, চা খান, নাস্তা খান, বিরিয়ানি খান, সব খাবো, কোনো অসুবিধা নেই। কিন্তু ভাই দয়া করে উল্টো পাল্টার কথা কইেন না। বীর মুক্তিযোদ্ধা জনাব তারেক রহমানের স্ত্রী মরহুমা খালেদা জিয়ার মৃত্যুতে আজকের এই মিলাদ ও দোয়া মাহফিল মাকে ইস্তিফা নিয়ে ফেললো নেতা, দেখলেন তো অবস্থা। বিএনপির লোকরা প্রস্রাব করে, তাহলে প্রস্রাবের তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে। পেচাপ করে দেশটাকে ভাসাই দিল।